আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, এই প্রত্যাশাই করি। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। ঈদ চলে এসেছে, আর ঈদে মিষ্টি না হলে কি চলে? আমি আজ নিয়ে এসেছি নতুন একটি মিষ্টি রেসিপি, আর সেটা হচ্ছে সেমাই দিয়ে কীভাবে বানানো যায়। তার আগে বলে দিচ্ছি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস দিয়ে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার প্রথমেই। একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তারপর নিয়ে নিচ্ছি 1/3 কাপ অফ দুধ, একটা ডিম, হাফ কাপ চিনি, এক চিমটি লবণ। লবণটা আসলে আমি মনে করি মিষ্টি খাবারে লবণটা দিলে টেস্টটা আর একটু ভালো হয়। আপনারা যদি পছন্দ করেন না তাহলে না দিলেও হবে। তারপর এগুলোকে একসাথে ভালোভাবে মিক্সড করতে হবে। এই তো মিক্সিং হয়ে গেল। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিব চুলায়। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি, দুইটা এলাচি, একটা দারচিনি, 2 পিস তেজপাতা। তারপর এগুলোকে একটু ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। আমি এখানে লাচ্চা সেমাই নিয়েছি 2 কাপ। বাংলাদেশি ব্র্যান্ডের লাচ্চা সেমাইটা 2 কাপ দিয়ে দিলাম। তারপরে এগুলিকে ভালোভাবে ভাজতে হবে 3 থেকে 4 মিনিট। সেই মিক্সিং করা বোলে একটু ফ্রুট কালার দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। লাচ্চা সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন সেই তেজপাতা, দারচিনি আর এলাচি এগুলো তুলে নিব। যেহেতু এগুলো ফ্লেভার অলরেডি এসে গেছে সেমাইয়ের মাঝে, এগুলোর আর এখন দরকার নেই। তারপর সেমাইগুলো সেই মিক্সিং বোলে ঢেলে দিব। এখন দিয়ে দিচ্ছি, এখানে হাফ কাপের মতো কোকোনাট আছে, রেডিমেড যে কোকোনাট মানে নারকেল, সেগুলো। দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ, মিল্ক পাউডার
সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। সুন্দরভাবে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে মিশালে আর একটু ভালো হয়। তারপর এখানে আপনার পছন্দ মতো শেপ দিয়ে দিবেন, মিষ্টির শেপ। গোল আকারে পছন্দ করলে গোল আকারে, আমি যে এই শেপটা পছন্দ করি লম্বা আকৃতির, এভাবে শেপ করে করে নিয়ে নিতে হবে। এই তো সবগুলোকে শেপ দেওয়া হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে গরমে বসিয়ে দিয়েছি। এখানে একটা একটা করে সেই মিষ্টিগুলো দিয়ে দিব। খুব অল্প আছে এগুলো ভাজতে হবে, যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। একটা একটা করে এগুলো উল্টিয়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। আস্তে আস্তে এই কাজটা করতে হবে। ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিতে হবে আলাদা আরেকটা পাত্রে। এখানে ভেজে রাখা সেমাই থেকে আমি কিছুটা তুলে রেখেছিলাম। এই সেমাইয়ের সাথে 1 চা চামচ দুধটাকে মিশিয়ে এভাবে মিশিয়ে নিব। তারপর গরম গরম সেই ভাজা মিষ্টিগুলো এখানে একটা একটা করে লাগিয়ে দিব। এই কাজটা কিন্তু গরম গরম থাকতেই করে নিতে হবে। এখানে আপনারা চাইলে মাওয়া লাগাতে পারবেন। এই তো তৈরি হয়ে গেল লাচ্চা সেমাইয়ের মিষ্টি। ঈদ স্পেশাল এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি। আর আশা করব আপনারা এটা এবার ঈদে তৈরি করে খাবেন। এই ঈদে সবাই একসাথে এনজয় করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।